সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোক 29। জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃতসন মধ্যাত্ম কর্ম চাখিলম। গীতার গান। আমাকে আশ্রয় করি যেজন সংসারে জরা মরণ মোক্ষের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। তাৎপর্য: জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায়, তখন সে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্ম অস্মি, আমি ব্রহ্ম কথিত আছে। প্রত্যেকের জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্ম অনুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত ও প্রাকৃত সব কিছু সম্বন্ধেই অবগত। ভগবত সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহৈতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়, তখন তারা ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে পৌঁছতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না। যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। শ্লোক 30। সাধি ভূতাধি দৈবম মাম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণকালে অপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসা। গীতার গান। অধিভূত, অধিদৈব কিংবা অধিযজ্ঞ সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময়ে বুঝে মরে পরমাত্মা সালোক্য লাভ সেই করে। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা, এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।
সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আত্মজিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরমপ্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত। এর থেকেই শুরু হয় ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবৎ সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, গৌর হরিবল।